সাদিক সালামের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমি একমত না। তার এটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে 5 বছরের কথা বলতে পারে, কিন্তু আমি তার আকাঙ্ক্ষার সাথে একমত। সরকারের সহযোগিতায় এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, এই এই কথাকে প্রথমে আমি আহ মানে মেনে নিতে পারতেছি না। কারণ এটা ওই সময়ও আহ প্রথম, যদি সরকারের সহযোগিতায় কোনো কিছু করতে হতো তাহলে 6 মাস সময় লাগতো না। হুম। সরকারের ভিতরেই তাহলে আরো 10 15 20 জন উপদেষ্টা আমরা দিয়ে দিতে পারতাম। এর এবং ওই সময় বাংলাদেশের প্রেক্ষাপট এরকম ছিল যে মানুষ গ্রহণ করতো ছাত্র প্রতিনিধিদেরকে, ছাত্র উপদেষ্টাদেরকে। এবং তার সাথে যদি যেরকম আমাদের কিছু প্রবীণ উপদেষ্টাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে রাখা হয়ে 40 50 জন বা 60 জনের উপদেষ্টা একটা সরকারও বানানো হতো। এবং সেইটাকে সামনে রেখে এনসিপির মতো একটা দল প্রত্যেকটা জেলা উপজেলায় বিভিন্ন কমিটি করে করা হতো, এটাও করা সম্ভব ছিল। কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হয়নি। বরং নাহিদ ইসলামের যে কর্মকাণ্ড বা তার যে কাজ, যেটা পুরো জাতি দেখছে, যে সে ক্ষমতার মসনদ থেকে জনতার কাতারে নেমে এসে তারপরেই সে দায়িত্ব গ্রহণ করছে। এবং তাকে তো এটাকে কি পার্টির বলে? সবাই। এটাকে কি বলে মানে আমি আমি বুঝি না, আপনারা কি সব কি মানে চোখ বন্ধ করে বোঝাচ্ছেন যে আপনাকে কেউ দেখছে না? সরকারের একজন না, উপদেষ্টা, সে সরকার থেকে এসে একটা দলের প্রধান হলো, এবং সে সে উপদেষ্টা যে দলে ছিল, যেই সরকার ছিল, সেই সরকার এখনো বিদ্যমান। এবং সেই এ- এ- সরকারের যা সুবিধা বলতে অবশ্যই সেই সরকারের সুবিধা বিভিন্ন জেলা থেকে যখন আপনাদের এই রাজধানীতে আপনাদের নেতাকর্মীরা রাজনীতি এসছে, সেই যানবাহনের সুবিধাও তো দিয়েছে সরকার। সেটাও যানবাহনের তো সুবিধা কি সব ভাবা জায়গা থেকে দরকার। দিয়েছে? এই কথা বলার আপনার অধিকার আছে, এটা আপনি বলতেই পারেন। এবং এবং হুম। যে কেউ এটা জিজ্ঞাসা করতেই পারে, এটাকে আমরা করছি না, না। এটা তো কিন্তু অবাস্তব না, এটা কি এটা কি পুরা মিথ্যা? বাংলাদেশ থেকে এটা কি মিথ্যা? এটা কি পুরা বাংলাদেশ থেকে পুরো হয়েছে? বাংলাদেশ থেকে না মনে হোক, হয়। আমাদের কাছে এসছে একটা একটা জেলার যদি ধরি, এখন হ্যাঁ। বাকিগুলি হয়তো আসেনি, আমরা খোঁজ করিনি, বা বাকিগুলি হয়তো আপনারা ওরকম ভাবে করেননি, আপনারা আরো একটু বেশি কৌশলী হয়েছে। যেটা এসছে এটাকে অস্বীকার করবেন? আচ্ছা, আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে অন্যভাবে উত্তর দিতে চাই। সেটা হুম। হলো, আজকে একটা জিনিস এখানে আলোচনার মধ্যে আসছে, যে কোনো একটা জেলা সুযোগ সুযোগ ব্যবহার করছে, তাদের প্রশাসনিক সুযোগ ব্যবহার করে আমাদের দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। হুম। কিন্তু এর বিপরীতে আমরা এটা খুবই কম আলোচনা হতে দেখছি, যে বাংলাদেশের 64 জেলার 64 জন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক প্রধান, নির্বাহী, ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার যারা আছেন, তারা সরাসরি যখন ওই এলাকার আহ, প্রধান রাজনৈতিক দল এখন বাংলাদেশের যে কোনো, আমরাও স্বীকার করি এবং আমরা তাদের ক্রেডিট দিতেও চাই, জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সভাপতির কথা ছাড়া কোনো টেন্ডার করেন না। তাদের সভাপতির উপস্থিতি ছাড়া কোনো অনুষ্ঠানে শহীদদেরকে কোনো টাকা পয়সা দেন না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কমিটি দেওয়া আছে, আহ্বায়ক কমিটি দেওয়া আছে, নাগরিক কমিটির কমিটি দেওয়া আছে। তাদেরকে তারা কোনোদিন কখনো অনেক অনুষ্ঠানে ডাকেনও না। এরকম 95% মানে সরকারি কর্মকর্তারা করে যাচ্ছেন এখনো ডিসি অফিস গুলোতে। আমার প্রশ্নের এই উত্তর কিন্তু ব্যাপারে কিন্তু আপনি আরেকটা না। উদাহরণ দিয়ে এ- দিতে এ- পারেন না? কাজী না, সালাউদ্দিন, তার মানে কি আপনি, তার মানে আমি যেটা বললাম এটাকে আপনি স্বীকার করে দিচ্ছেন যে হ্যাঁ, আমাদেরকে কোনটা? ওইটা করছে কিন্তু বিএনপি তো ওইটা করছে? এটা তো উদাহরণ দিতে পারেন না। যদি কোনো একটা আ- জেলাতে এই ধরনের কোনো কিছু করে থাকে, সেটার আমি নিজেই বিপক্ষে থাকবো, এবং হুম। সেটা আমি নিজেই মানবো না। এবং করেছে আমি এটা করেছে এনসিপির সাথে যায় না, কিন্তু আপনি আমি আপনার নিজেও এই জানি। দোষকে ঢাকতে গিয়ে আপনি আরেকটা উদাহরণ দিচ্ছেন বিএনপি তে করছে। তো এটা এই এটাই জন্য কি হিউজ, আমরা এটা কোনো এই আলোচনা নেই। পরিবর্তনকে আমি আপনারা এটা করতে বলার পারবেন? উদ্দেশ্য, আমি এটার উদ্দেশ্য এটা বলতেছি, যে যদি করতেই পারতো, এনসিপি যদি করতেই চাইতো, বা বা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী যদি করতেই চাইতো, তাহলে তো এই ধরনের মানে পাওয়ারের ব্যবহার অনেক জায়গায় করা যেত, অনেক জায়গায় করা যেত, কিন্তু সেগুলো জায়গা থেকে কোনো জায়গা থেকে কিন্তু আসেনি। হুম। জি। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভাই, হ্যাঁ। জি। এইটা একটা। দ্বিতীয় হলো সাদিক সালামের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমি একমত না। 5 বছরের সাথে আমি একমত না। তিনি তো বলেছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনাদের এই যে একমত, আমি নিজেদের মধ্যে একমত না। আমি দ্বিমত, একমত কোথায়? আপনাদের আমি আপনাদের তার আপনার চেতনার কার সাথে কার একমত। মতের কার মতের কার মতের ধারায় বা কার মতে আপনার দল চলে? না, আমি একটু বলি, তার এটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে 5 বছরের কথা বলতে পারে, কিন্তু আমি তার আকাঙ্ক্ষার সাথে একমত। আমি তার আকাঙ্ক্ষার সাথে কি জন্য একমত? এই জন্য একমত, যে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার বিচার নিশ্চিত না হয়,
এবং যতক্ষণ পর্যন্ত তা আওয়ামী লীগের তারা তাদের দায় স্বীকার করে এবং তাদের বিচার, সঠিক বিচার না হয়, এই জিনিসটা নিশ্চিত না হয়, এবং তারা গত 17 বছরে পুরা প্রশাসনিক ব্যবস্থাকে, বিচারিক ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোকে যে নষ্ট করছে, এটাকে যতক্ষণ পর্যন্ত ওই সংস্কারের ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া না হয় যে একটা রাজনৈতিক দলের উপর কেউ ভরসা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা থাকুক। এটা আমারও রায়, এটা আমারও আকাঙ্ক্ষা এবং আমারও চেতনা এটাই, এবং সেটার সময় না, আমি নির্দিষ্ট করে এই বলে দিতে এই চাই না। চেতনার এই চেতনার মানে কিভাবে আপনি এটা পরিমাপ কিভাবে করলেন যে এই সরকারকে জনগণ চায়, এবং আপনার বা সিদ্ধান্ত নেবার কে যে জনগণ যতক্ষণ না পর্যন্ত এই সরকারের উপর থেকে, এটা আপনারা বলবেন যে তিনি বলেছেন, সাজেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। আহ আমি আমি প্রথমে বলেছি এটা তার ব্যক্তিগত, কিন্তু আমি বলছি কাজগুলো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ অবশ্যই এনসিপি না শুধু, যে আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই বিপ্লব হয়েছিল, ওই আকাঙ্ক্ষাকে যেহেতু এখনো বাংলাদেশের জনগণ ধারণ করে, এটাই আমরা মনে করি। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই তিনটা জিনিস, বিচার এবং বিচার, ফ্যাসিজমের বিচার, আওয়ামী লীগের দায় স্বীকার করার বিচার, এবং সংস্কারগুলোর সঠিকভাবে আহ এই যেই পরিমাণ সংস্কার হয়ে নির্বাচন হওয়া দরকার ওই পরিমাণ সংস্কার না হয়, আমি এটা বিশ্বাস করি যে সাধারণ জনগণ কখনোই ওই ধরনের কোনো আন্দোলনের দ্বিতীয়বার শরিক হবে না, যেটা বিএনপির ব্যাপারে আপনি বললেন, বা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা মন্তব্যের ব্যাপারে আপনি বললেন যে আবার হয়তো আন্দোলন নামবে। আমরা এটা বিশ্বাস করি না যে জনগণ কখনো ওই ধরনের আন্দোলনে সম্পৃক্ত হবে। আপনি এটা বিশ্বাস করেন না? আর যদি না, নামে, তাহলে আপনারা কিভাবে প্রতিহত করবেন বা আপনি আমরা এটা কিভাবে? আমরা 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 ওই সমস্ত মানুষের সাথেই, ওই সমস্ত মানুষেরই প্রতিনিধিত্ব করতে চাই যারা জুলাই বিপ্লবে এই ফ্যাসিজমকে দূর করার জন্য এবং এই সংস্কার করে নিজের ওই আকাঙ্ক্ষার বাংলাদেশকে চাইছিল, যে আকাঙ্ক্ষায় দুর্নীতি থাকবে না, যে আকাঙ্ক্ষায় না, বিএনপি দলবাজি যদি থাকবে না। নামে, বিএনপি যদি নামে আপনারা অন্ধকার দেখবেন, এমন কথাও বলেছে যে বিএনপির কিছু কিছু নেতা, যে আপনারা এমন অবস্থা করবেন না যে বিএনপি রাজপথে নামতে বাধ্য হয়, যদি নামে তাহলে আপনারা অন্ধকার দেখবেন এবং আপনারা আমরা দৌড়ে তো পালাবেন। দেখেন, পুরনো কথাগুলো বলতে চাই না। আমরা তো ওই আন্দোলনের সময়গুলো বিএনপির দেখছি, যখন বালুর ট্রাককে রেখে রাখা হয়েছে। আমরা কি এই কথাগুলো বারবার বলবো? এই কথাগুলোকে যদি এনসিপি কে টার্গেট করে বলা হয়, এই কথাগুলোকে যদি একটা নতুন দলকে টার্গেট করে বলা হয়, তাহলে তো আমাদেরকে পুরোনো কথাগুলো বলতে হবে যে গত 18 বছরের আন্দোলনগুলোতে বিএনপির অবস্থান কি ছিল। হুম। তারপর বিএনপির অবস্থান আগের 15 বছরে আপনি সেরকম শক্ত দেখেননি, সুতরাং সে কারণে আপনারা বিএনপি কে ভয় পাচ্ছেন না, ব্যাপারে এরকম যারা ভাইবুর রহমান হবে। আহ বিএনপি কে তো আমরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ গড়ার সহযোগী মনে করি, এবং আমরা ওই জি, সংস্কার শেষ হওয়া পর্যন্ত তাদেরকে সহযোগী মনে করব। কিন্তু জি, যদি এরকম কোনো কিছু আসে, তাহলে তাহলে আমরা বিলকুল এরকম কোনো অবস্থানে নেই এনসিপি, অথবা অথবা নতুন নতুন যেটা দল গঠন হয়েছে, বা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এরকম অবস্থানে নেই যে ভয় পাইতে হবে বা চোখে অন্ধকার দেখতে হবে। আমরা মনে করি না এগুলো হয়তো কোনো রাজনৈতিক, যেটা কিছুক্ষণ আগে ব্যারিস্টার সাহেব বললেন, হয়তো রাজনৈতিক রাজনৈতিক কোনো স্ট্যান্ডবাজি শব্দ হতে পারে, হয়তো মুখ ফসকে বলে ফেলছেন, এরকম হতে পারে, আমরা এটা মনে করতেছি।